অ্যাগেইন আমি আসলাম যে কি একটা রিভাইজ করতে। মানে আমি একটা জিনিস মাত্রই বললাম, হয়তো বা ট্যাবে দেখা যাচ্ছে যে ওইটাই হচ্ছে আমি আবার রিভাইজ করতে আসছি। তো জিনিসটা হচ্ছে যে আমার কি জিনিসটা হচ্ছে মসফেট, ঠিক আছে, বা সংক্ষেপে যাকে মস বলে। তো মসফেট ইন্টারেস্টিং জিনিস, খুবই সুন্দর জিনিস বলা যায়। তো ফার্স্ট হচ্ছে যে আমরা মসফেটের যদি দেখি যে মসফেট আসলে মানে মসফেটে আসলে কি আমরা দেখি কি চ্যানেল থাকে না আসলে, ঠিক আছে। এটাকে এই জন্য বলা হয় কি এনহ্যান্সমেন্ট কি মসফেট। ডি মসফেট মানে হচ্ছে ডিপ্লেশন টাইপ মসফেট। তো ডিপ্লেশন টাইপ কথাবার্তা যখনই আসবে তখন আমরা বুঝে নিতে হবে কি ওইখানে একটা চ্যানেল থাকে। আর এনহ্যান্সমেন্ট যখন আমরা বলবো তখন হচ্ছে কি এর মধ্যে কোনো আসলে কি থাকবে না, এর মধ্যে আসলে কোনো আমার থাকবে না, কোনো কি চ্যানেল থাকবে না। চ্যানেল আমাদেরকে নিজেদেরকে ফর্ম করে নিতে হবে বিভিন্ন হচ্ছে কি এখানে কাজ কারবার করে আর কি, লাইক এই যে এখানে আশেপাশে এত কিছু করতেছে, ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা প্লাস দেওয়া মানে এটা হচ্ছে যে এভাবে গিয়ে হচ্ছে এখানে এস এর সাথে আসলে কানেক্টেড আছে, ঠিক আছে। এটা আমরা পরবর্তী যখন যাব তখন হচ্ছে কি এটা দেখতে পারবো। এস এর সাথে না, সরি, এখানে একটা কি আমার প্লাস ভোল্টেজ, এটাকে একটা আলাদাভাবে কি ভোল্টেজ দেওয়া আছে। আর এই জিনিসটা হচ্ছে কি আমার এদিকে গ্রাউন্ড করা আছে, আবার এই সাবস্টেটটাকে এদিকে গ্রাউন্ড করা আছে, ঠিক আছে। তো এটা এইভাবে আছে, বাট এখানে হচ্ছে আলটিমেটলি ওইটা দেখাচ্ছে না। কারণ কি দেখাচ্ছে না, কারণ কি এটা আসলে এই কিছু পার্ট পর্যন্ত হচ্ছে এটা কোনো আসলে কাজ থাকে না, ঠিক আছে। এটা এই জন্য হচ্ছে যে এটা এখানে একটি স্কিপ মারছে। তো কাজ হচ্ছে যে এখন মেনলি এই জিনিসটা, যে ঠিক আছে গেট এবং সোর্সের মধ্যে আমি কি করব। আচ্ছা, ফার্স্ট অফ অল একটু যদি ডিসক্রাইব করি এখানে কি কি হয়, জিনিসটা কি কি। তা আমাদের এগুলো হচ্ছে একটা মেটাল, ঠিক আছে, এগুলো হচ্ছে মেটাল। তারপর হচ্ছে এটা আমার হচ্ছে এন টাইপ হচ্ছে কি ট্রানজিস্টর। তারপর এটা হচ্ছে কি আমার জে টাইপ ট্রানজিস্টর, ঠিক আছে। তো সরি এন টাইপ, আর এদিকে হচ্ছে পি টাইপ হচ্ছে কি জাংশন, সরি ডায়োড বা জাংশন হোয়াট এভার ইট ইজ দেওয়া আছে এখন, বাট এদের মধ্যে কোনো কি চ্যানেল দেওয়া নাই, ঠিক আছে। সরি এন এর মধ্যে আসলে কোনো চ্যানেল দেওয়া নাই, কেমনে ইলেকট্রন ফ্লো আসলে এদের মধ্যে করবে না এখন আপাতত আপাতত, হ্যাঁ। আর এখানে একটা জিনিস দেওয়া আছে, আমরা দেখতেছি যে সিলিকন ডাইঅক্সাইডের একটা কি লেয়ার দেওয়া আছে। এই লেয়ারটা কেন দেওয়া আছে, এই লেয়ারটা মেনলি এই জিনিসটার জন্য দিচ্ছে যে গেইটের কোনো কারেন্ট যাতে কোনোভাবেই এটার ভিতরে পাস না করতে পারে, মানে পি চ্যানেলটার ভিতরে কোনোভাবে যাতে না ঢুকতে পারে, এই জন্য হচ্ছে কি দেওয়া আছে একটা সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার দেওয়া আছে, এবং এটা হচ্ছে কি ইনসুলেটর হিসাবে কাজ করে। তো আমরা ইনসুলেটর আমরা কিন্তু পড়ে আসছিলাম যখন আমরা হচ্ছে বিজিডি পড়ছি। তো ইনসুলেটর আসলে কি কাজ করে, ইনসুলেটর হচ্ছে যে কোনো দুইটা ইয়ার মধ্যে হচ্ছে কি মানে মেন কথা হচ্ছে ইনসুলেটরের মধ্যে দিয়ে কারেন্টের রেজিস্টিভিটি খুবই কম, সরি মানে ইনসুলেটরের রেজিস্ট্যান্স এত হাই যে ওইটার মধ্যে দিয়ে কারেন্ট খুব মানে রেয়ার আসলে যাতায়াত করতেই পারে না, ঠিক আছে, কারেন্ট ফ্লো করতেই পারে না, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে কি আমরা এখানে একটা ইনসুলেটর ইউজ করছি যাতে করে কি এই গেটের যাতে কোনো কারেন্ট যাতে এখানে প্রবেশ করতে না পারে। বাট এখানে দেখো আমরা কি করতেছি, ব্রেইনটা ডিরেক্ট হচ্ছে মেটালের সাথে কি করছি, আমরা এন এর সাথে কি করছি, এন চ্যানেলের সাথে আমরা কানেক্টেড করে দিছি, ঠিক আছে, যাতে কাজটা করতে সুবিধা হয়। তো এখন আমরা করতেছি কি, আমরা হচ্ছে কি গেটের মধ্যে ভোল্টেজ দিব। তো গেটের দিকে হচ্ছে আমি প্লাসটা দিচ্ছি, এদিকে হচ্ছে আমি মাইনাসটা দিচ্ছি। তো গেটে যখন আমি প্লাস দিচ্ছি তো এখানে কি হবে, অসংখ্য পরিমাণে কি হবে আমার ওই প্লাস ইয়াগুলা ক্রিয়েট হবে, ঠিক আছে, গিয়ে হচ্ছে এখানে জমা হবে, ঠিক আছে। মেটালের মধ্যে গেটের যে মেটালের মধ্যে হচ্ছে কি প্লাসের ইয়েটা অনেকগুলো হচ্ছে কি প্লাস ইলেকট্রিক এই হ্যাঁ প্লাসের ইয়েটা মানে প্লাসটা আমি আসলে পজিটিভ চার্জটা কি হবে এদিকে গিয়ে আমার জমতে থাকবে, ঠিক আছে। তো জমতে জমতে আমরা কি জানি এটা কি করবে, এটা হচ্ছে যে পি এর মধ্যে আমরা, আচ্ছা পি এর মধ্যে তো আমরা জানি হচ্ছে কি পজিটিভেরই আধিক্য থাকে, তবে এর মধ্যে আবার মাইনরিটি ক্যারিয়ার হিসেবে নেগেটিভও থাকে, নেগেটিভ ইলেকট্রন। তো কি হবে, নেগেটিভ ইলেকট্রনগুলো আমরা কি জানি পজিটিভ হচ্ছে পজিটিভকে কি করে বিকর্ষণ করে, আর পজিটিভ হচ্ছে নেগেটিভকে আকর্ষণ করতে করবে কি এখানের মধ্যে যতগুলো নেগেটিভ আছে মাইনরিটি সব আস্তে আস্তে এদিকে আকর্ষিত হয়ে এদিকে কি হবে জমা হতে থাকবে। জাস্ট লাইক এটা আমরা কল্পনা করি যে এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা কি গার্লস কলেজ, ঠিক আছে। তো এর সামনে কি ওই বখাটে পরে মানে ছেঁচড়া লাইফলেস যারা আছে তারা হচ্ছে কি যাই গিয়ে 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 হচ্ছে কি বয়েজ সরি গার্লস স্কুল বা গার্লস কলেজ বা মানে গার্লস ইউনিভার্সিটি তো নাই বা গার্লস আছে, বাট হচ্ছে গার্লস স্কুল আর কি গার্লস কলেজের সামনে গিয়ে কিছু বখাটে পোলাপাইন দাঁড়িয়ে থাকে। তো এরকম হচ্ছে আর কি যে বখাটে পোলাপাইন দাঁড়িয়ে থাকতেছে, গাঁজাখোর মাজাখোর যা আছে লাইফলেস ওগুলা। তো কি হয় আমরা জানি যে কিছু কিছু মেয়ে আছে যারা হচ্ছে যে এইসব পোলাপাইনদেরকে কি মানে ভালো লাগে আর কি তাদের। তো ওইসব মেয়েগুলো কি হচ্ছে এখানে দাঁড়ায় দাঁড়িয়ে কি হচ্ছে পরাগায়ন করতে আহ ইয়ে হয়েছে মানে আহ মানে ইন্টারেস্টেড হয়েছে ওদের প্রতি, ঠিক আছে, বখাটেগুলোর প্রতি। তো এখানে আলটিমেটলি আমি এক্সাম্পলটা দিলাম যাতে একটু সহজে মনে থাকে। তো কি হয়েছে যেখানে আস্তে আস্তে কিছু নেগেটিভ চার্জ হচ্ছে কি হচ্ছে মানে নেগেটিভ ইলেকট্রন কি হচ্ছে এখানে আস্তে আস্তে জমা হচ্ছে।
তো এই জিনিসটা আমি জানি কি এন মানে হচ্ছে কি এখানে হচ্ছে নেগেটিভ চার্জেসের কি থাকবে, আধিক্য থাকবে। তারপর পরবর্তী যখন আসি তো আমরা দেখতেছি কি যখন যতক্ষণ পর্যন্ত হচ্ছে কি হচ্ছে এখানে পজিটিভ গুলা আস্তে আস্তে কি হচ্ছে এখানে নেগেটিভ চার্জগুলো এভাবে জমা হয়েছে এবং একটা কি কাইন্ড অফ একটা চ্যানেল ক্রিয়েট করার পথ তৈরি করছো। তো এরকম যখন করতে 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 কি হবে যখন হচ্ছে একটা থ্রেশহোল্ড ভোল্টেজে চলে যাবে জিনিসটা, যখন আমরা থ্রেশহোল্ড ভোল্টেজ দিব, থ্রেশহোল্ড ভোল্টেজ মানে হচ্ছে এমন একটা ভোল্টেজ যে ভোল্টেজ হচ্ছে কি হবে যে ভোল্টেজ হচ্ছে যে ড্রেন এবং সোর্সের মধ্যে একটা চ্যানেল ফর্ম হয়ে যাবে গা। যেই ভোল্টেজ দেওয়ার মাধ্যমে মিনিমাম যে ভোল্টেজটা দিলে আমার এখানে এই দুইটা চ্যানেলের মধ্যে একটা সরি এই দুইটা এন চ্যানেলের মধ্যে কি হবে একটা মাঝখানে একটা চ্যানেল ধরি দুইটা এন টাইপ ইয়ার মধ্যে একটা চ্যানেল ক্রিয়েট হবে, তখন হচ্ছে আমাকে এটা কি হবে, তখন হচ্ছে আমার এই মানে যখন হচ্ছে এই দুইটা এন ইয়ার মধ্যে এন টাইপের মধ্যে কি হবে চ্যানেল ক্রিয়েট হবে, যে ভোল্টেজটা দিলে মিনিমাম, তাহলে সেটাই হচ্ছে কি আমার থ্রেশহোল্ড ভোল্টেজ বা ভিটিও বলা হয়, ঠিক আছে। ভিটি অথবা কি থ্রেশহোল্ড ভোল্টেজ, ঠিক আছে। ড্রেন এবং সোর্সের মধ্যে হচ্ছে কি আমার চ্যানেল ক্রিয়েট হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার থ্রেশহোল্ড ভোল্টেজ আমরা জানলাম। তো আমরা বললাম কি এরকম একটা ফর্ম, মানে আলটিমেটলি এটা প্রায় একদম খুব মানে 90 থেকে 95% কাছাকাছি চলে গেছে কি একটা ইয়া আহ, কি করবে একটা চ্যানেল ফর্ম করার জন্য। এমনকি এই ফর্মটা এই চ্যানেলটাকে তখন বলা হয় কি কনভার্সন লেয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে গেলে দেখবোই তো। এই সরি ইনভার্সন লেয়ার, সরি সরি সরি, এটা হচ্ছে একটা কি ইনভার্সন লেয়ার ক্রিয়েট করছে এবং কি আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি কি একটা চ্যানেল আসলে কি হয়ে গেছে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, এই ড্রেন এবং সোর্সের মধ্যে। তো ড্রেন এবং সোর্সের মধ্যে চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এমন আরেকটা জিনিস আমরা দেখতেছি এই জিনিসটা, তো এই জিনিসটা হচ্ছে কি এই জিনিসটা হচ্ছে ডিপ্লেশন লেয়ারও তাদের মধ্যে কি হয়েছে, অবভিয়াসলি তাদের মধ্যে একটা ডিপ্লেশন লেয়ারও ক্রিয়েট হবে। কারণ কি আমরা ইয়েতে দেখিয়ে আসছি যে আমরা যখন ইয়ে পড়ছি যে ডিমসফেট, তারপর সরি ডিমসফেট বলি জেফেট যখন পড়ছি আমাদের কি হয়েছিল, যে আমরা যখন দুইটা চ্যানেল দিয়েছিলাম পাশাপাশি তাদের মধ্যে কি ছিল আলটিমেটলি, তাদের মধ্যে তো কি হয়েছিল আমার হচ্ছে যে কি এ, মানে একটা মানে ডিপ্রেশন একটা লেয়ার থাকে যখন হচ্ছে কি একটা চ্যানেল চ্যানেল ক্রিয়েট হবে, তখন আসলে কি তাদের মধ্যে হচ্ছে কি একটা ডিপ্রেশন লেয়ার থাকে, ঠিক আছে। এটা যদি আমি একটু দেখাই আরেকটা এক্সেল ড্রতে গিয়ে আই গেস আমার সেম জিনিসটা চলে আসতে পারে। আচ্ছা এই সেম ইয়াটাই আসি গেছে, ঠিক আছে। তা আমি যদি এখানে একটু ইয়া করে দেখাই যে ইয়াতে কি হয় আহ ই মানে জেফেড এর মধ্যে যে এরকম দুইটা থাকে, তো এদের কি থাকে একটা কি থাকে ডিপ্রেশন লেয়ার থাকে না, এরকম একটা ডিপ্রেশন লেয়ার থাকে। তো এটা থাকে এন চ্যানেল, এটা হচ্ছে পি চ্যানেল, ঠিক আছে, এরকম একটা ডিপ্রেশন লেয়ার থাকে। তো এখানেও আলটিমেটলি কি চ্যানেল থাকা মানে কি আর তাদের মধ্যে কি আসলে ডিপ্রেশন একটা লেয়ার থাকবে, ঠিক আছে। তো এই জিনিসটাই হয়েছে। আচ্ছা দোনোখানে সেম জিনিসই হয়ে গেছে। আচ্ছা এটা রিমুভ করে দিই। তো এখানে আলটিমেটলি এই জিনিসটা হয়েছে যে তাদের মধ্যে যেহেতু চ্যানেলও ক্রিয়েট হয়েছে এই জন্য কি হয়েছে একটা ডিপ্রেশন লেয়ারও তাদের মধ্যে আলটিমেটলি কি হয়েছে ক্রিয়েট হয়ে গেছে। এখন কি হবে, তারপরে আমার শেষ থ্রেশহোল্ড ভোল্টেজ দিয়ে আমি আলটিমেটলি এখানে কি করছি চ্যানেল ক্রিয়েট করে ফেলছি সাকসেসফুলি এবং তার সাথে সাথে কি হয়েছে আমার এখানে ডিপ্রেশন লেয়ারও ক্রিয়েট হয়ে গেছে। এখন এখন আমার কাজ কি, আমার এখন কাজ হচ্ছে এই যে ড্রেইনটা আছে এই ড্রেইনটাকে মধ্যে দিয়ে এখন আস্তে আস্তে আমাকে কি করতে হবে পজিটিভ চার্জ দেওয়া শুরু করতে হবে। তাইলে হচ্ছে আলটিমেটলি এদের মধ্যে কি হবে ইলেকট্রন ফ্লো হবে এবং আলটিমেটলি আমার যে কি এই মসফেট এটা হচ্ছে এই মসফেট এই মসফেটের আলটিমেটলি কার্যকলাপটা শুরু হবে, যে এনহ্যান্সমেন্টটা শুরু হবে, ঠিক আছে। তো ঠিক আছে এই তো এটা এখান থেকে যখন আমি করতেছি প্লাস ভোল্টেজ দিচ্ছি, এখন কি হয় এখানে যদি আমি কি করি, আমি যদি এখানেও যদি আমি 10 ভোল্ট দিই, এখানেও আলটিমেটলি জিনিসটা 10 ভোল্টে আসতেছে। আর এখানে তখন এখানে থাকতেছে একদম ইনিশিয়ালি জিরো। আর এখানে ধরো ভিটি আছে থ্রেশহোল্ড ভোল্টেজটা। তো আমি যখন এখানে 10 ভোল্টেজ দিচ্ছি, জিনিসটা আমরা দেখতে পাচ্ছি আগে একটা চ্যানেল হিসাবে সোজা স্ট্রেট থাকলো, জিনিসটা একটু কিছুটা বাঁকাই গেছে। কেন বাঁকাইছে, বাঁকাইছে এই কারণে যে কি হচ্ছে এখানের মধ্যে, এখানের মধ্যে আমি যখন 10 ভোল্টেজ দিচ্ছি, ঠিক আছে, প্লাসে 10 ভোল্টেজ যখন আমি দিচ্ছি তখন হচ্ছে কি আমি তো জানি এই জায়গাগুলোতে কি আছে আমার নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে, এই জায়গাগুলো আমার নেগেটিভ চার্জ দ্বারা পূর্ণ। এখান থেকে আমি দেখতেছি পজিটিভ চার্জ, তো কি হচ্ছে এই পজিটিভ চার্জগুলো এই নেগেটিভ চার্জের সাথে আকর্ষিত হয়ে এদিকে কি হচ্ছে এই জিনিসগুলো এই নেগেটিভ চার্জগুলো এদিকে চলে যাচ্ছে। তো চলে যাচ্ছে এখন এই জিনিসটা কি হয় যে যত কাছাকাছি থাকে, ঠিক আছে, যে যত বেশি কাছে থাকবে সেই তো চলে যাবে গা, ঠিক আছে। তো আমরা এরকম একটা কি ইয়া করতে পারি যে জিনিসটা যদি এরকম হয় এদের মধ্যে আলটিমেটলি আমি ধরলাম এই দুইজন দুইজন করে আছে, ঠিক আছে, পাশাপাশি আছে। তো এদের মধ্যে ধরো এদের মধ্যে একজন একজন চলে গেছে,
আচ্ছা না, এখানে ধরি যে 10 জন আছে, 10 জনের মধ্যে অলরেডি ধরো 5 জন চলে গেছে এখান থেকে 5 জন চলে গেছে, এখান থেকে 6 জন চলে গেছে, সরি এখান থেকে 4 জন চলে গেছে, এখান থেকে 3 জন চলে গেছে, এখান থেকে 2 জন চলে গেছে। তো এইভাবে যাচ্ছে, এই জন্য কি হচ্ছে জিনিসটা এইভাবে আস্তে 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 এইভাবে কমতেছে, ঠিক আছে? তো এটা এইভাবে কাজ করে, ঠিক আছে? তো আলটিমেটলি এই জিনিসটা হচ্ছে, তো এখানে আস্তে আস্তে মানে এইভাবে আস্তে আস্তে চলে যায় যে এখানে যেহেতু সবচেয়ে বেশি আমার কি ভোল্টেজ, এই জন্য হচ্ছে কি উপরের দিকে সবচেয়ে বেশি কি হয়েছে, একটু স্লাইড কমে গেছে গা, ঠিক আছে? তো এদিকে হচ্ছে জিনিসটা এরকম হয়ে গেছে গা। তো এদিক থেকে যেহেতু বেশি পরিমাণে গেছে, এখন একটা জিনিস আমরা খেয়াল করতেছি যে এদিকে এদিকে এই জিনিসটা একটু মোটা হয়ে গেছে আগের তুলনায়। কেন হয়েছে? আমরা জানি যে এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে প্লাস, এখানে হচ্ছে এন রিভার্স বায়াস হচ্ছে। তো রিভার্স বায়াস হলে আমরা কি জানি, ডিফ্লেকশন লেয়ার কি হয়, বাড়তে থাকে। এদিকে যেহেতু পজিটিভ আর নেগেটিভের মধ্যে যখন রিভার্স বায়াসটা হচ্ছে বেশি পরিমাণে হচ্ছে যখন, এই জন্য কি হচ্ছে এখানে একটু বেশি মোটা হচ্ছে। আর এখানে কি হচ্ছে, যে লাভ সেই মানে যেরকম ছিল সেরকমই আছে আগের মতো, কোনো চেঞ্জেস নাই, ঠিক আছে? তো আচ্ছা, এই 10 ভোল্ট আসলে কেমনে কাজ করে? 10 ভোল্টে এখানে 10 ভোল্ট, ধরো এখানে আসি 9 ভোল্ট হয়ে যাচ্ছে, এখানে আসি 8 ভোল্ট, এখানে আসি 5 ভোল্ট। তো এগুলো একটা সময় এখানে আস্তে আস্তে কি হয়, 0 ভোল্ট হয়ে যায়, ঠিক আছে? একদম একদম সোর্সে যখন আসে তখন আলটিমেটলি জিরোই থাকে, ঠিক আছে? তো 0 ভোল্ট হয়ে যায়। তো এইভাবে আস্তে আস্তে যেহেতু কমে যাচ্ছে, তো 9-এর সাথে ধরো কিছু গেছে, 8-এর সাথে কিছু গেছে, 7-এর সাথে কিছু গেছে, এইভাবে আসলে জিনিসটা কমতে থাকে, ঠিক আছে? কমতে কমতে জিরো হয়ে যায়। তো এখানে আলটিমেটলি কি, এখান থেকে হচ্ছে কোনো নেগেটিভ ভোল্টেজ আসলে যায় না, ঠিক আছে? পজিটিভ ভোল্টেজের সাথে আকর্ষণ হয়ে, ঠিক আছে? তো এইটাই আলটিমেটলি হয়, ঠিক আছে? তো এইটাই আলটিমেটলি এই স্লাইডটা তো হয়েছে। তো থাকুক, এটা একটু ক্লিয়ার কাট আমি রাখতে চাচ্ছি। তারপরে স্লাইডে কি হয় এটা, তারপরে স্লাইডে কি হয়? আচ্ছা, প্রথমে আমি বলছিলাম কি এখানে আমি 10 ভোল্ট দিচ্ছি। আচ্ছা, একটা জিনিস এখানে আপাতত লিখে রাখি যে 10 ভোল্ট আমি এখানে দিছিলাম, ঠিক আছে? এখানে 10 ভোল্ট দিছিলাম, ঠিক আছে? 10 ভোল্ট। তো এখানে আসি করছি কি, 10 ভোল্ট দেওয়ার কারণে কি হয়েছে, একটু করেই বাঁকাইছে জিনিসটা, বেন্ড হয়েছে। তো এখানে যখন আমি করতেছি কি, আমি একটু এখানে এই যে ড্রেইনের মধ্যে আমি করতেছি কি, এবার একটু 20 ভোল্ট দিয়ে দিছি, ঠিক আছে? এবার একটু 20 ভোল্ট দিয়ে দিছি। 20 ভোল্ট দেওয়ার কারণে কি হয়েছে, এটা একটু কাইন্ড অফ এমন ভাবে কি উঠেছে যে কাইন্ড অফ কি এই চ্যানেলের রাস্তাটা অফ করিয়েছে, এএন এর রাস্তাটা অফ করে নাই, রাস্তাটা আছে। খুবই আমি যদি একদম জুম করে দেখাতে পারতাম, মানে খুবই আসলে অফ হয় না, আসলে থাকে রাস্তাটা, ঠিক আছে? এখানে হচ্ছে কি আমার ইলেকট্রন, মানে এখানে কারেন্ট ফ্লো হচ্ছে এই ড্রেন এবং সোর্সের মধ্যে, বাট কি হচ্ছে, মানে জিনিসটা পিঞ্চ অফ হয়ে গেছে। এই মোডটাকে বলা হয় পিঞ্চ অফ মোড। এই মসফেটের কারণে এটা হচ্ছে কি একটা পিঞ্চ অফ মোড। এখানে দেখতেছি স্টিল কি হচ্ছে, আমার ডিপ্রেশন মোডটা আগের তুলনায় আরো বেশি মোটা হয়েছে। আর এই জিনিসটা কাইন্ড অফ একদম কি একদম ব্লক করে ফেলছে, ঠিক আছে? ব্লক করছে মানে কি, এখানে এবার বেশি পরিমাণে কি হচ্ছে আমার এই প্লাস মাইনাসের মধ্যে কি হচ্ছে, আকর্ষণটা এবার বেশি হচ্ছে, ওদের মধ্যে রিকম্বিনেশন হচ্ছে, যার কারণে কি হচ্ছে এই জিনিসটা একেবারে এরকম কমে গেছে, মানে কমতে 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 এরকম মানে এখানে একদমই কমে গেছে উপরের সাইডে। তো এই যে এই ইয়েটাকে বলা হয়, এই অবস্থাটাকে বলা হয় পিঞ্চ অফ মোড ফর কি ইমসফেট, ঠিক আছে? বাট স্টিল কি হচ্ছে, এখানে আমার কারেন্ট ফ্লো হচ্ছে। তবে হ্যাঁ, এবার কি হচ্ছে, এইবার হচ্ছে যে আমার আমার কি হতো পিঞ্চ অফ মোডে কি হতো, আমরা জানতাম যে আমরা যে ভোল্টেজটা দিতাম ওই ভোল্টেজে, ঠিক আছে, ওই ভোল্টেজে কি হয়, যে কারেন্টটা ছিল ওই কারেন্টটা আলটিমেটলি কি হয়, ফিক্স হয়ে যায়, ঠিক আছে? মানে পিঞ্চ অফ মোডে কারেন্টটা ফিক্স হয়ে যায়। তো পিঞ্চ হওয়ার পর যদি আমি এখানে কি করি, এটা ধরো 20 ভোল্টে কিছু পিঞ্চ অফ হয়েছে। এখন 20 ভোল্টে যে কারেন্টটা ছিল, ধরো 20 ভোল্ট হচ্ছে যাচ্ছিল কত, 20 ভোল্ট হচ্ছে পাঁচ 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল। এখন আমি যখন এখানে কি করব, আমি যখন এখানে এখন 30 ভোল্ট দিব, আমার কারেন্ট 5 ভোল্টই যাবে। আমি যদি 40 ভোল্টও দিই, আমার কারেন্ট সরি 5 ভোল্ট, সরি 5 অ্যাম্পিয়ারই যাবে। আমি 50 ভোল্ট কারেন্ট দিলেও আমার কারেন্ট যাবে 5 অ্যাম্পিয়ার। কারণ কি, এটা পিঞ্চ অফ হচ্ছে কি, পিঞ্চ অফ হয়েছে 5 অ্যাম্পিয়ারে যখন হচ্ছে আমি 20 ভোল্ট দিছি। তো এখন আমার ভোল্টেজ যদি আমি 100 200 করে ফেলি, আমার কারেন্ট সেই 5 অ্যাম্পিয়ারই যাবে। মানে পিঞ্চ অফের কারেন্টটাই আলটিমেটলি কি হয়েছে, লকড হয়ে গেছে, এবং ওইটা কনস্ট্যান্টলি থাকবে যতই আমি ভোল্টেজ বাড়াই না কেন। এটা হচ্ছে আলটিমেটলি পিঞ্চ অফের কি ধর্ম, ঠিক আছে? রিলিজিয়ন বলা হয়। তো এভাবে হচ্ছে আর এইটাই, ঠিক আছে? তো 20 ভোল্ট দিলে আমার জিনিসটা এরকম হয়ে যাচ্ছে। এখন আরেকটা কন্ডিশন হচ্ছে কি, ধরো আমি এবার করছি কি, এত এখানে লেখা আছে যে 30 ভোল্ট দিলাম। এবার এবার 30 ভোল্টের জিনিসটা স্লাইটলি আরেকটু নিচে নেমে গেছে পিঞ্চ অফ থেকে, বাট স্টিল তাদের মধ্যে কি হচ্ছে, কারেন্ট যাওয়া আসা করতেছে। এবং কি হয়েছে, এটা আলটিমেটলি কি হচ্ছে, আরো বেশি আমার কি হচ্ছে, মানে এটা সরি আমার ডিপ্লেশনটা আরো বেশি বড় হয়ে গেছে গা। আর হচ্ছে যে এটা জিনিসটা আরো নেমে গেছে, বাট স্টিল এদের মধ্যে কি হচ্ছে, কারেন্টটা যাচ্ছে, মানে সরি কারেন্ট যাচ্ছে। আমি কি বলছিলাম যে পিঞ্চ অফের পরে যদি কি হয়,
পিঞ্চ অফের মধ্যে যে কারেন্টটা থাকে, পিঞ্চ অফ ভোল্টেজে, ওইটাই আলটিমেটলি তার থেকে আমি যতই বাড়াই না কেন ভোল্টেজ, ওই কারেন্টটা লক থাকে। এখন 30 ভোল্ট দিলে আমার এর মধ্যে কি কারেন্ট যাওয়া আসা, যদিও এই জিনিসটা নিচে নেমে গেছে, বাট স্টিল তাদের মধ্যে কি কারেন্ট ফ্লো হচ্ছে। আমার কি বসে আমি কি ধরো 20 ভোল্টে যদি আমার সাপোজ 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাওয়া আসা করতে, এর মধ্যে 30 ভোল্টও সাপোজ সাপোজ না, ওই 5 অ্যাম্পিয়ার কারেন্টই যাবে যেটা 20 ভোল্টে যাচ্ছিল। এমন আমি যদি এখানে 100 ভোল্টই হয়, জিনিসটা তো আরো নিচে নেমে যাবে, বাট স্টিল তাদের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক আছে, হবে, কিন্তু একটা লিমিট থাকে। ঠিক আছে, সব কিছুরই তো একটা লিমিট থাকে। তো এই মসফেটের একটা লিমিট আছে, যে হয়তো বা হইতে পারে যে আমি যখন 50 ভোল্ট দিব, এটা ফেটেও যেতে পারে, ব্রেকডাউন হইতে পারে। ঠিক আছে, তো এটা ওই কন্ডিশন হইতে পারে। ঠিক আছে, তো আমরা দেখি এখন একটু ড্রেইন ক্যারেক্টারিস্টিক কি কার্ভ। ঠিক আছে, তো আমরা একটা জিনিস একটু যদি দেখি, যে আমরা যখন এখানে এখানে যখন আসি, আমি ধরো এটা হচ্ছে 5 ভোল্ট দেওয়ার কারণে জিনিসটা এরকম একটু কি হয়েছে, এই শেপের হয়েছে। আমি যদি জিনিসটা 6 ভোল্ট দিতাম, তো জিনিসটা হয়তো আরো একটু এরকম গিয়ে মোটা হইতে পারতো। আমি যদি 7 ভোল্ট দিতাম, জিনিসটা হচ্ছে আর একটু মোটা হয়ে কি হইতো, মানে আমার চ্যানেলটা, তারপরে এন টাইপ এর একটু কি হইতো, বা আমার সরি চ্যানেলটা একটু মোটা হইতো। ঠিক আছে, চ্যানেলটা একটু মোটা হইতো, 6 ভোল্ট দিলে একটু মোটা, 7 ভোল্ট দিলে আর একটু মোটা, 8 ভোল্ট দিলে আর একটু মোটা, এরকম মোটা হইতো। ঠিক আছে, তো মোটা হওয়া মানে কি, আমার কারেন্টও তারা কি একটু কারেন্টও বাড়াইতো, মানে কারেন্টও বাড়ায় সাথে সাথে। ঠিক আছে, মানে যত বেশি মোটা হবে, তত বেশি কি আমার কারেন্ট হচ্ছে কি, কারেন্টের পরিমাণটা আমার কি হবে, বাড়বে। ঠিক আছে, তো 7 ভোল্টের আমি জানি যে সবচেয়ে বেশি, মানে এই 6 ভোল্টের তুলনায় 7 ভোল্টে আমার মানে চ্যানেলটা আরো বেশি মোটা হয়। তো এই জন্য কি আমার ইয়েটাও কি হয়, পিঞ্চ অফটাও খুব কি অনেক ইয়েতে গিয়ে হয়। ঠিক আছে, অনেক বেশি পরিমাণের কারেন্টে পাইলে তখন হচ্ছে কি হয়, পিঞ্চ অফ হয়। 6 ভোল্ট যখন, তখন হচ্ছে কি 7 ভোল্টের তুলনায় একটু তাড়াতাড়ি কি হয়, পিঞ্চ অফ হয়। তারপর হচ্ছে কি 5 ভোল্ট যখন, তখন একটু 6 ভোল্টের তুলনায় একটু, মানে মেইন কথা আমি যত হচ্ছে কি আমার ভিজিএস গেট আর সোর্সের কি ভোল্টেজটা কি করতে থাকবো, কমাইতে থাকবো, তত বেশি তাড়াতাড়ি হচ্ছে কি এই জিনিসটা পিঞ্চ অফ হতে থাকবে। মানে এই লোকাস অফ ভিডিএস মানে কি স্যাচুরেশন, মানে স্যাচুরেশন হতে থাকবে আর কি। ঠিক আছে, আচ্ছা, তো একটা সময় আমরা দেখবো যে কি জিনিসটা বেশ শূন্যের কাছাকাছি। দ্যাট মিনস কি এটা হচ্ছে কি আমার থ্রেশহোল্ড ভোল্টেজ। তো থ্রেশহোল্ড ভোল্টেজের সময় আমরা দেখছি কি এখানের মধ্যে হচ্ছে কোনো রকম আসলে কি কারেন্ট ফ্লো করে না, কারণ কি তখন মাত্র জাস্ট চ্যানেলটা কি হয়েছে, ক্রিয়েট হয়েছে, আর স্টিল কি আমি তখনও কি হই না, আমি ড্রেইনের মধ্যে কোনো হচ্ছে কি দিই নাই, তখনও কি দিই না, আমি কোনো সাপ্লাই আসলে দিই নাই। ঠিক আছে, থ্রেশহোল্ড ভোল্টেজে একদম প্রায় জিরোর কাছাকাছি হচ্ছে কি একটাই কি থাকে, কারেন্ট থাকে। ঠিক আছে, আর এটা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, মানে কি 2 ভোল্ট যদি হয় থ্রেশহোল্ড ভোল্ট, তারপর কি হবে, আমি যদি 3 ভোল্ট দিই তাহলে হচ্ছে কিছু পরিমাণে কারেন্ট পাবো, 4 ভোল্ট দিলে তার থেকে একটু বেশি পাবো, 5 ভোল্ট দিলে আরো বেশি পাবো, 6 ভোল্ট দিলে আরো বেশি, 7 ভোল্ট দিলে সবচেয়ে বেশি আর কি। এখানে যেহেতু 7 ভোল্ট হচ্ছে লিমিট, তো এখানের মধ্যে একটা ব্রেকডাউন আছে। আমি যদি এখানে কি 10 ভোল্ট দিই, ধরো সাপোজ 10 ভোল্ট হচ্ছে যেটা ব্রেকডাউন বলে, 10 ভোল্ট দিলে কি হবে, এটা ব্রেকডাউন হবে। ঠিক আছে, তো দ্যাটস ইট, এটাই ছিল আলটিমেটলি এই মসফেট নিয়ে কথাবার্তা, রিভিশন। তো এই নিজের জন্য বানানো, তো এত এন্ডিং টেন্ডিং দেওয়ার কোনো মানে হয় না। ঠিক আছে, একটা জিনিস, কেউ যদি বাই এনি চান্স অ্যাক্সিডেন্টলি দেখো, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরা।